দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানা এর উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে শ্রবণরতা পর্দানেশিনী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বে কারীমের দরবারে আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে, আমি লম্বা চূড়া আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব। আপনারা ধৈর্য সহকারে শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমরা নিয়ত করি আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের শেষ সময় অবধি পর্যন্ত একেবারে আখরি দোয়া করে আমরা যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে নূরে মুনাవ్বার বানিয়ে দিন, বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে আমি একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সে কোরআনের আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আরো চিৎকার করে বলি খুশি না বেজার? কোরআন আমাদের জন্য নূর হবে দুনিয়া এবং পরকালে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন পৃথিবীর মানুষের জন্য দুনিয়ায় হুজ্জত হবে, প্রমাণ হবে, মরার পরও কোরআন আমার এবং আপনার জন্য প্রমাণ হবে। সেজন্য দুনিয়ার কোনো মানুষের প্রমাণাদির জন্য আমরা সন্দেহ পোষণ করে থাকি, কিন্তু কোরআন যদি আমার এবং আপনার পক্ষে বিপক্ষে দাঁড়ায়, কোরআন যদি পক্ষে দাঁড়ায়, তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা বলেন? কোরআন যদি আমার এবং আপনার বিপক্ষে দলিল হয়ে দাঁড়ায়, যায় আল্লাহ এই সেই ব্যক্তি যে আপনি কোরআন দিয়েছিলেন, কোরআন অনুযায়ী চলে নাই, জীবন গঠন করে নাই, আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় আছে? সেজন্য আমার এবং আপনার জন্য যেই কোরআন মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, এটা আমাদের বড়ই সৌভাগ্যের বিষয় যে আমাদের সন্তানেরা যারা মাদ্রাসায় পড়ে, তারা যে কোরআন পড়ে, এই যে সুন্দরভাবে তারা কি করলেন, মোকালামা করলেন, তারা জানাজা নামাজ পড়িয়ে দেখিয়েছেন। একজন বাবা মার জন্য এর চেয়ে বড় আনন্দের কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু মানুষ আছে যাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, তাদেরকে যতই বোঝানো হয় তারা বুঝবে না, কোরআনের কথাগুলা তারা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামইহিম তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম তাদের দৃষ্টি শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন, ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, যেই শাস্তি থেকে রেহাই দেওয়ার মতো পৃথিবীর কোনো ক্ষমতা নাই। মানুষ যখন দুনিয়াতে কোনো বিপদে পড়ে যায়, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য দুনিয়ার মানুষেরা আপ্রাণ চেষ্টা করে,
কিন্তু আল্লাহ পাক যদি কাউকে শাস্তির মধ্যে গ্রেফতার করে, কাউকে যদি যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে দেয়, সেই শাস্তি থেকে বাঁচানোর জন্য পৃথিবীর কোনো ক্ষমতা কাজে আসবে না। তার কারণ হলো আল্লাহ পাক সেই দিন একচ্ছত্র মালিকানার অধিকারী হয়ে যাবেন। আল কাহার, আল জাব্বার নাম ধারণ করবেন যেই দিন। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের জন্য রহমান এবং রাহিম নাম ধারণ করেছেন, কিন্তু পরকালে আল্লাহ তাআলা কাহার এবং জাব্বার নাম ধারণ করবেন। সেই দিন কারো প্রতি আল্লাহ তাআলা বিন্দু মাত্র কোনো জুলুম করবেন না। সেই জন্য যারা কোরআন মানবে না, কোরআন যারা পড়বে না, কোরআন তাদের জন্য হয়তোবা পক্ষে দলিল হয়ে যাবে, আবার বিপক্ষে দলিল হয়ে যাবে। এই জন্য আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা কোরআন শুনতে চায় না, শোনাতে চায় না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মসজিদের মধ্যে ইমাম সাহেবগণ যদি কোরআন তেলাওয়াত একটু দেরি করে তাহলে পেছন থেকে কাশি দেয়। অনেকে বড় বড় চিন্তা ভাবনা করে, বড় বড় চোখ করে তাকানোর চিন্তা ভাবনা করে। অথচ আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে বলছেন, ও আমার পয়গম্বর, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ সময় আপনি উঠেন, দাঁড়িয়ে যান। নিসফাহু, রাতের অর্ধেক সময় দাঁড়িয়ে যান। আবিনকুস, অথবা যদি কষ্ট হয় তার চেয়ে কিছু কম। আওজিদ, অথবা তার চেয়ে কিছু বেশি সময় দাঁড়ায়া আল্লাহর জন্য একাগ্র চিত্তে ইবাদতে মগ্ন হন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর আমি আল্লাহ পাকের কোরআনকে আপনি মধুর ভাষায় ধীরে ধীরে তার তিলের সাথে তেলাওয়াত করুন। সেই কোরআনতেই মাদ্রাসা, দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যতগুলো মাদ্রাসা আছে, সেই সকল মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। আমরা যদি আমাদের বাচ্চাগুলাকে, ছেলে মেয়েগুলাকে এই ধরনের মাদ্রাসায় দিয়ে, ছেলেগুলা মেয়েগুলা যদি আলেম অথবা আলেমা হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন আলেম অথবা আলেমা হয়, তাদের মা বাবাকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হবে আর স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়া হবে। লোকেরা বলবে, এরা কারাম, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে আমরা কষ্টার্জিত, কষ্ট অবস্থায় আছি, আর এই কষ্টের দিনে এত সম্মানিত কারা, তারা কি আমল করেছে? ঘোষণা করা হবে, এরা আর কেউ নয়, ওনারা হলেন ওদের সন্তানদেরকে দ্বীন ইলম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, সেই অনুযায়ী আমল করেছে। ফলশ্রুতিতে আল্লাহ পাক মর্যাদা হিসাবে কিয়ামতের দিন স্বর্ণের মুকুট পরায়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসায়া দিবেন। সেই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে আমি অনুনয় বিনয় করে বলে যাই, জীবনে কিছুই যদি করি আর না করি, একজন সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে যাব, রাজি আছেন কিনা? যদি রাজি না থাকি তাহলে আল্লাহ পাকের সেই কথাটাও বলে দেয়া যায়, আমার সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা না দিয়ে যাই, আমার ছেলে মেয়েকে যদি সুশিক্ষায় শিক্ষিত না বানায়া যায়, কিয়ামতের দিন যদি আমি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া বলবা, আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, ও আমাদের রব, এই মা বাবা কোনোদিন জীবনে কোরআন তেলাওয়াত করার জন্য বলে নাই, নামাজ পড়ার জন্য বলে নাই, ফরজ ইবাদতগুলো শিক্ষা প্রদান করে নাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আয় আল্লাহ, তাদের আমাদের যদি শাস্তি দিতে হয়, আমাদের যেই মা বাবার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম, ওই মা বাবাকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন।
এবং তাদেরকে চরমভাবে অভিশপ্ত করুন। যেই সন্তানের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, জমি জমা রাখলেন, যেই সন্তানের জন্য গোটা দুনিয়ার মধ্যে কত সলসাতুরি আমরা করলাম, সন্তানকে বড় করার জন্য মহা পরিকল্পনা গ্রহণ করলাম, ওই সন্তানকে যদি কোরআন শিক্ষা না দিয়ে যায়, মনে রাখবেন ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় মামলা দায়ের করবে। কোরআন যদি মামলা দায়ের করে কোরআন শিক্ষা না দেওয়ার জন্য, ফরজ ইবাদতগুলো না শিক্ষা দেওয়ার জন্য, নিজের সন্তানগুলা যখন আল্লাহর সামনে মামলা দায়ের করবে, ওই মামলা থেকে দুনিয়াতে যেমনি ভাবে কোনো মামলা দায়ের করলে উকিল আদালত ধরার মাধ্যমে উপরের পর্যায়ে যাওয়া যায়, হাইকোর্টে এপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্ট থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়া যায়, কিন্তু আল্লাহ পাক যেই দিন বিচার কার্য পরিচালনা করবেন, ন্যায় বিচার যেদিন প্রতিষ্ঠিত করবেন, ওই দিন আল্লাহ পাকের সামনে দুনিয়ার কোনো আইনজীবী কোনো কথা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য নিয়ত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন দিয়ে আল্লাহর পয়গম্বরকে পাঠিয়েছেন, ওই কোরআন দিয়ে যদি আমরা নিজেদের জীবন গঠন করতে পারি, কোরআন যদি পড়তে পারি, তাহলে কোরআন আমার এবং আপনার জন্য কি হবে? কোরআন আমার জন্য হুজ্জত হবে, কোরআন আমার জন্য প্রমাণ হবে। শুধু দুনিয়ার মধ্যে নয়, মরার পরও যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের মধ্যে কোরআন আমার এবং আপনার জন্য প্রমাণ হয়ে যাবে। আর যদি কোরআন না মানি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যদি কোরআনকে দেখে আমরা কি করে মুখ ফিরাই নেই, কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালিত না করি, তাহলে আল্লাহ পাক আমারে আপনার কি করবেন? অন্ধ বানায় ওঠাবেন। আল্লাহকে বলবো, আয় আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। রব্বুল আলামিন, আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? আমরা তো ছিলাম চক্ষুষ্মান, কেন আমরা আজকে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ বলেন, আমার বন্ধুর মাধ্যমে, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, সেই কোরআনকে তোমরা ভুলে গিয়েছো। সেজন্য আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম আর অন্ধ বানায় তোমাদের হাসরের ময়দানে উঠালাম। নাউজুবিল্লাহ। সেজন্য ভাইরা আমার, আল্লাহ পাক যেই কোরআন আবার আপনার জন্য দিয়েছেন, সেই কোরআন ব্যক্তিগত জীবনে পালন করলে সেটা নূর, পারিবারিক জীবনে পালন করলে সেটা আমার এবং আপনার জন্য নূর, রাষ্ট্রীয়ভাবে যদি পালন করি সেটাও আমার এবং আপনার জন্য নূর হয়ে যাবে। মনে রাখবেন, সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন দিয়ে পাঠিয়েছেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কোরআন দিয়েছেন, এই কোরআন দ্বারা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা অন্ধকারাচ্ছন্ন জাতিকে একটা আলোকময় আলোকসজ্জাময় পৃথিবী উপহার দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? সেই জন্যই সেই কোরআনের ব্যাপারে আরবের কাফের ছিল, যারা মুশরিক ছিল, সন্দেহ পোষণ করতে থাকত। শুধু তাই নয়, আবু জেহেল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমন, ঠিক কিনা বলেন? এই জন্য এটার নাম পৃথিবীতে কেউ রাখে? আবু জেহেল নাম আছে এলাকার মধ্যে কারো? যে হুজুর একটা নাম আছে আবু জেহেল, দেখে যান। আছে? আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করার কারণে তার নাম হয়েছে আবুল জাহেল, মূর্খের পিতা, ঠিক কিনা বলে? এই আবু জাহেল একদিন তুফাইল ইবনে আমর, তখনও মুসলমান হন নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুফাইল ইবনে আমর তাকে ডাক দিয়ে বলে, আবু জাহেল তাকে ডাক দিয়ে বলেন, ও তুফাইল ইবনে আমর শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে গুনগুন করে যেন কি তেলাওয়াত করে, তার তেলাওয়াত তুমি শুনবা না?
বরং যখন তুমি কাবা ঘর তাওয়াফ করবা, কানের মধ্যে তুলা দিবা, তার তেলাওয়াত তুমি শুনবা না। তুফাইল ইবনে আমর, আমাদের একটা কালচার আছে, যেই জিনিসকে মানুষ না করে সেই জিনিস করার জন্য মানুষ বেশি আগ্রহী হয়, ঠিক কিনা বলেন? কয় সাবধান, যাইস না, গেলে কিন্তু বিপদ আছে। মনে মনে কয় এইটা না করলো কেন, একটু দেখে গিয়া। তুফাইল ইবনে আমর তিনি বললেন, আবু জাহেল আমাকে নিষেধ করেছে, দেখবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। এবার তুফাইল ইবনে আমর আস্তে আস্তে নবীজির সামনে চলে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন। তুফাইল ইবনে আমর আরো শুনতেছে। কিছুক্ষণ পরে অঝর দ্বারায় চোখ দিয়ে পানি বের হতে শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, দৃষ্টি নিক্ষেপ করলেন, আর ডেকে বললেন, ও যুবক, তুমি কি আসো, দিকে আসো, কেন কাঁদো, কোনো ব্যথা কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তুফাইল ইবনে আমর বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আবু জেহেল নিষেধ করেছে, আমাকে নিষেধ করেছে যে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তেলাওয়াত করেন এইটা যেন আমি না শুনি, আমার কানের মধ্যে যেন তুলা রেখে দেই, তুলা দিয়ে দেই। সেই জন্য আমি কাবা চত্বরে তাওয়াফ করছিলাম, কিন্তু আপনার তেলাওয়াত শুনবো না। হঠাৎ করে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত আমার কানের মধ্যে যায়, হৃদয়ের মধ্যে আঘাত করে। জীবনে এমন তেলাওয়াত শুনি নাই যেই তেলাওয়াত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন। দুনিয়ার অনেক কবিদের কবিতা শুনেছি, লবিত আনতারার মতো বড় বড় কবি, যেই কবিদের কবিতা ওকাজ মেলার মধ্যে লটকায় দেওয়া হতো, ওই কবিদের কবিতা আমি শুনেছি, পাঠ করেছি, তারা তো কবিতা রচনা করেছে। কিন্তু আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পাঠ করলেন দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম হতে পারে না। নিঃসন্দেহে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কালাম নয়, গো পয়গম্বর, আপনার কালাম নয়, এটা আল্লাহর কালাম। আমাকে কালিমা পড়ায়া এই মুহূর্তে মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা কালাম পড়ে কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়েছে, অনেক ইহুদি মুসলমান হয়েছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমার এবং আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছেন। একজন কাফের, একজন মুশরিক পর্যন্ত আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না আল্লাহর পয়গম্বর কারো সাথে কোনো অন্যায় আচরণ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কেউ কোনো প্রমাণ করতে পারবে না। বরং নবীর ব্যবহারে সকলে সন্তুষ্ট ছিলেন। আর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে অনেক কাফের মুশরিক পর্যন্ত মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? সেই নবীজির উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। প্রথম অবস্থায় মক্কার মুশরিকরা সন্দেহ পোষণ করতে শুরু করে দিল, আর পৃথিবীর মধ্যে কোনো লোককে পাওয়া যায় নাই তোমার মতো একজন গরিব মানুষ, এতিম মানুষ, মা নাই, বাবা নাই, দাদাও নাই, তোমাকে আল্লাহ তাআলা এই আরবের পয়গম্বর করে পাঠিয়েছেন। না না না, তুমি পয়গম্বর হতে পারো না। নবী কষ্ট পেলেন, আল্লাহ তাআলা কাফেরদের কাছে প্রমাণ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও আরবের মক্কার লোকেরা, মক্কার মুশরিকদেরকে আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি আরবের কাফেরদেরকে জানায়া দেন, আমি আপনার প্রতি যেই কোরআন নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি,
ওই কিতাবের প্রতি তারা যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ পোষণ করে থাকে তাহলে তার মতো যেন একটা সূরা আনয়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে সান্ত্বনা দেন, ওগো আমার পয়গম্বর, আপনি কাফেরদেরকে জানিয়ে দিন আপনার উপর যেই কোরআন আমি নাজিল করলাম, কাফেরদেরকে বলেন যদি তারা কোনো সন্দেহ পোষণ করে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তারা যেন তার মতো সূরা আনয়ন করে। ওয়াদউ শুহাদাকুম, এবং তারা যাদেরকে শরীক করে, তারা যেই দেবতার পূজা করে সকল দেবতাগুলা তারা যেন আহ্বান করে, ইন কুনতুম সাদিকিন, যদি তারা তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে। এবার আল্লাহ বলেন কি দেখেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, আল্লাহ তাআলা বলেন ও মক্কার কাফেররা মুশরিকরা, আমি আমার বান্দার প্রতি, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার পয়গম্বরের প্রতি যেই কোরআন নাজিল করেছি, ফাইল্লাম তাফআলু, তোমরা কখনই আনতে পারবে না, তোমরা আনয়ন করতে পারবে না। ওয়ালা তাফআলু, আল্লাহ তাআলা আবার জোর তাকিদ দিয়ে বলেন কখনোই তোমরা কোরআনের মতো তোমরা কোরআন কোনোদিন আনয়ন করতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে সেই আগুনকে তোমরা ভয় করো, যে আগুন মানুষ এবং কাফেরদের জন্য আল্লাহ তাআলা ইন্ধন বানিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মনে রাখবেন, যারা কোরআনের একটা বিধান, কোরআনের একটা হরফ, এমনকি কোরআনের একটা নুকতাকে অস্বীকার করে তারা কাফের, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের কিছু বিধানকে অনেক জায়গার মধ্যে অস্বীকার করে এমন নাস্তিক বের হয়েছে, তারা বলে, কিছুদিন আগে একটা মহিলার কথা শুনলাম, সে বলতেছে পুরুষেরা যদি 4টা বিবাহ করতে পারে মহিলারা কি দোষ করেছে, শুনছেন কিনা বলে? কত বড় বেকুবের মতো বেকুব! আল্লাহ তাআলা যেই বিধান মানুষের জন্য দিয়েছেন, এটা আল্লাহর চেয়ে পৃথিবীর কোনো মানুষ বেশি জানে কিনা বলেন? বেশি জানে? কখনোই নয়। আল্লাহ তাআলা যেই বিধান মানুষের জন্য ভালো, সেটাই মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, এমন কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে হিংস্র জানোয়ারের চেয়ে আরো বেশি খারাপ বলেন। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা হৃদয় দিলাম, কলব দিলাম, ঠিক কিনা বলেন? অন্তর দিলেন। এত সুন্দর একটা দেহ আল্লাহ সৃষ্টি করেছেন, বুঝার মতো শক্তিটা আল্লাহ তাআলা যাদেরকে দিলেন, কিন্তু সেই শক্তি দ্বারা, সেই কলব দ্বারা আল্লাহ পাকের নিয়ামতকে বোঝার কোনোদিন চিন্তা ভাবনা করলো না। গোটা পৃথিবী আল্লাহ তাআলা 7 আসমান আর এই জমিন সুন্দর করে সাজিয়েছেন, কোনোদিন হৃদয়ে দ্বারা চিন্তা ভাবনা করলো না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দান করেছি, এই চক্ষু দ্বারা জীবনে আমার নিদর্শনগুলোকে দেখলো না। এত সুন্দর চোখ আল্লাহ তাআলা দান করেছেন, ফিট করেছেন। এমনও যদি হতো চোখটাকে সামনে না দিয়ে পিছনে দিত, তাহলে কত সমস্যা হতো, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা আমার, আল্লাহ পাক কত সুন্দর করে সাজিয়েছেন। একজন পৃথিবীর এমন কোন কারিগর পাওয়া যাবে না, এত সুন্দর, এত দেহাবশেষ, এত সুন্দর একটা কাঠামো দিয়ে আল্লাহ মানুষকে বানায়েছেন। সেই মানুষ কেমনি করে আল্লাহর নাফরমানি করে, ঠিক কিনা বলেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন শ্রবণ শক্তি দ্বারা কখনো কোনো ভালো জিনিস শোনার চিন্তা ভাবনা করলো না।
আল্লাহ পাক তাদেরকে বলেন উলাইকা কাল আনআম। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কি মনে করতেছো তোমরা সবচেয়ে দামি মানুষ? না না না, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে এই তিনটা জিনিস দিলাম, প্রপার ইউটিলাইজ করতে যারা পারলে না, সঠিক ব্যবহার করতে যারা পারলে না, তাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মতো মনে করেছেন। আল্লাহ বলেন বালহুম আদল, না না, এরা চতুষ্পদ জীব জন্তু, জানোয়ারের চেয়ে বেশি নিকৃষ্ট, বলি নাউজুবিল্লাহ। সেই জন্য ভাইরা আমার, আমি আপনাদের কাছে আবদার রাখব, এই যে দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নামে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, কত সুন্দর করে আলোচনা করেছেন, বাচ্চাগুলা তেলাওয়াত করেছেন, জানাজার নামাজ পড়িয়েছেন। আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসার মধ্যে অনেক সময় আমরা থাকবো না, প্রতিষ্ঠানা থাকবো না, কিন্তু এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করলো, এই মাদ্রাসা যেতে যত আলেমা বের হবে, জীবনের কোনো আমল যদি গ্রহণ না হয়ে থাকে, কিয়ামতের দিন যারা কোরআন পড়ে কোরআন শিখে একজন আলেম হবে, এদের উসিলা আল্লাহ পাক আমাদের নাজাতের ব্যবস্থা করতে পারেন, ঠিক কিনা বলেন? সেই জন্য এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা আমার এবং আপনার সকলের নৈতিক দায়িত্ব। আজকে সারা বাংলাদেশের মধ্যে যেখানেই যাই আর বলি আর দেখি যে হুজুর দেখেন কত সুন্দর মাদ্রাসা, ছাত্ররা কত সুন্দর তেলাওয়াত করে, গজল গায়, কত কিছু করে, কত ইসলামের নিয়ম কানুনের কথাগুলা বলে। আমরা তো এমন মা বাবা হয়েছি, আমাদের সন্তানগুলা অনেক বড় হয়ে যায়, কিন্তু সন্তানগুলা হুজুর ফরজ পারে না, তায়াম্মুমের ফরজ জানে না, এমনকি গোসলের ফরজটাকে সেটাও তারা জানে না। মনে রাখবেন, নামাজ যেমন করে ফরজ, নামাজ পড়ার আগে আবার এর আগেও 7টা ফরজ আছে। একজন মানুষ নামাজে দাঁড়ায় গেল, ভেতরের ফরজগুলা সম্পূর্ণ জানল, কিন্তু বাহিরের ফরজগুলা সম্পর্কে একজন মানুষ যদি ওয়াকিফিল না হয়, একজন মানুষ যদি না জানে, তাহলে ভেতরের ফরজগুলাও হবে না। সেই জন্য এই জাতীয় মাদ্রাসাগুলাতে একজন সন্তানকে কি করা হয়, ফরজ ইবাদতগুলা ভালো করে শিক্ষা দেওয়া হয়। এই সন্তানগুলা বড় হয়ে একজন দায়িত্ববান হয়ে যাবে। মনে রাখবেন, আমরা যদি আমাদের সন্তানদের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আমাদের উপর এই সন্তান দ্বারা আমরা তেমন ভালো কিছু আশা করতে পারি না। একজন সন্তানকে যদি আসল মালিকের সাথে সম্পর্ক গড়ায় না দিতে পারি, তাহলে আমি এবং আপনি তো হলাম দ্বিতীয় পর্যায়ে। আসল মালিককে যদি সন্তান ভুলে যায়, তাহলে আমাদের কত ভুলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মাদ্রাসা থাকুক। আপনারা চান কিনা বলেন? চান কিনা? আজকের দাওয়াতি মেহমান অন্যতম, সারা বাংলাদেশের নয়, হাজারো আলেমের উস্তাদ, সোনারগাঁয়ের পীর সাহেব হুজুর ইতিমধ্যেই চলে এসেছেন। হুজুর চলে এসেছেন, আসতেছেন, আলহামদুলিল্লাহ বলি আমরা। হুজুরের জবান থেকে আমরা কোরআনের আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? গভীর রজনী, আমি আপনাদের কাছে অল্প সময়ে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে, যেহেতু আজকের এই মাহফিল, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে